বর্তমান ক্রিকেটে আইপিএল মানেই যেন ভারতের সাথে বিশ্বের সব দেশের মিলন মেলা, কিন্তু একটি দেশের নাম সেখানে এখন আর দেখা যায় না, পাকিস্তান। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 2008 সালের প্রথম আইপিএল আসরে পাকিস্তানের ক্রিকেটাররা ছিলেন মাঠের প্রধান আকর্ষণ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 11 জন পাকিস্তানি লিজেন্ডকে নিয়ে যারা আইপিএল এর অভিষেক আসরে অংশ নিয়ে ক্রিকেট বিশ্বকে মাতিয়েছিলেন। সোহেল তানভীর, রাজস্থান রয়্যালস। তালিকায় সবার আগে যার নাম আসবে তিনি হলেন সোহেল তানভীর। তার সেই অদ্ভুত বোলিং অ্যাকশন আজও ভক্তদের চোখে ভাসে। রাজস্থান রয়্যালসের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারিগর ছিলেন তিনি। মাত্র 11 ম্যাচে 22 উইকেট নিয়ে তিনি জিতেছিলেন টুর্নামেন্টের প্রথম পার্পল ক্যাপ। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র 14 রানে 6 উইকেট নেওয়ার তার সেই রেকর্ডটি আইপিএল এর দীর্ঘ 11 বছর কেউ ভাঙতে পারেনি। শোয়েব আখতার, কলকাতা নাইট রাইডার্স। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যখন ইডেন গার্ডেন্সে দৌড় শুরু করতেন তখন গ্যালারির গর্জন কান পাতা দায়ী হতো। কেকেআরের হয়ে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে তার সেই বিধ্বংসী স্পেলটি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা। মাত্র 11 রান দিয়ে 4 উইকেট নিয়ে তিনি কেকেআরকে এক অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন। শহীদ আফ্রিদি, ডেকান চার্জার্স। আইপিএল এর প্রথম নিলামে শহীদ আফ্রিদি ছিলেন অন্যতম দামি খেলোয়াড়। ডেকান চার্জার্সের হয়ে তার সেই বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় থাকত সবাই। যদিও তিনি সেই মৌসুমে তার চেনা ছন্দে পুরোপুরি ফিরতে পারেননি, তবুও তার উপস্থিতি টুর্নামেন্টের গ্ল্যামার অনেক বাড়িয়ে দিয়েছিল। 10 ম্যাচে 81 রান এবং 9টি উইকেট ছিল তার ঝুলিতে। মিসবাহ উল হক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। বর্তমানে আরসিবিতে বিরাট কোহলির রাজত্ব থাকলেও প্রথম মৌসুমে দলটির মিডল অর্ডারে ভরসা ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। 8 ম্যাচে তিনি 117 রান করেছিলেন। আরসিবি সমর্থকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক বিদেশি রিক্রুট। শোয়েব মালিক, দিল্লি ডেয়ার ডেভিলস। দিল্লি ডেয়ার ডেভিলস বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন শোয়েব মালিক। বীরেন্দ্র সেহবাগ এবং গৌতম গম্ভীরের মতো তারকাদের পাশে তার মিডল অর্ডার ব্যাটিং দলকে বেশ ভারসাম্য দিয়েছিল। 7 ম্যাচে তিনি 52 রান এবং 2 উইকেট শিকার করেন। কামরান আকমল, রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের হয়ে শেনওয়ার্নের অন্যতম বিশ্বস্ত সেনানী ছিলেন উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমল। টুর্নামেন্টের শেষের দিকে যোগ দিলেও 6 ম্যাচে 128 রান করে তিনি রাজস্থানের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সালমান বাট, কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এর ওপেনিং এ সৌরভ গাঙ্গুলির সঙ্গী হিসেবে দেখা গিয়েছিল তরুণ সালমান বাটকে। 7 ম্যাচে প্রায় 193 রান করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। উমর গুল, কলকাতা নাইট রাইডার্স। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে উমর গুল তখন বিশ্বসেরাদের একজন। কেকেআর এর হয়ে মাত্র 6 ম্যাচে তিনি 12 উইকেট শিকার করেছিলেন। বিশেষ করে পাঞ্জাবের বিপক্ষে 4 উইকেট নিয়ে তিনি কেকেআরকে দুর্দান্ত এক স্পেল উপহার দিয়েছিলেন। ব্যাট হাতেও একটি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্য বুঝিয়েছিলেন তিনি। মোহাম্মদ হাফিজ, কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এর হয়ে খেলা চতুর্থ পাকিস্তানি খেলোয়াড় ছিলেন প্রফেসর মোহাম্মদ হাফিজ। ব্যাট হাতে 8 ম্যাচে মাত্র 64 রান করলেও বল হাতে কিপটে বোলিং এর জন্য তিনি পরিচিত ছিলেন। মোহাম্মদ আসিফ, দিল্লি ডেয়ার ডেভিলস। সুইং এর জাদুকর বলা হতো তাকে। দিল্লির হয়ে বল হাতে আসিফ ছিলেন প্রতিপক্ষ ওপেনারদের জন্য এক আতঙ্কের নাম। 8 ম্যাচে 8 উইকেট নিলেও রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। ইউনুস খান, রাজস্থান রয়্যালস। তালিকায় সবচেয়ে বড় চমক হয়তো ইউনুস খান। যদিও রাজস্থান রয়্যালসের হয়ে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং মাত্র 3 রান করেছিলেন। তবে প্রথম চ্যাম্পিয়ন দলের অংশ হিসেবে তিনিও আইপিএল ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। আপনার মতে বর্তমানে যদি পাকিস্তানি খেলোয়াড়রা আইপিএল এর সুযোগ পেতেন তবে সবচেয়ে বেশি দামে কোন খেলোয়াড় বিক্রি হতেন? কমেন্ট করে আমাদের জানান।